কোটা আন্দোলনকে কেন্দ্র করে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছিল রণক্ষেত্র। আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ২ শতাধিক আহত হন। সহকর্মীদের পাঠানো ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। টান টান উত্তেজনার ৫ ঘন্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মুখোমুখি ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার পর শহীদুল্লাহ হলের সামনে সড়ক রণক্ষেত্র। মুহুর্মুহুর ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে হামলা, ককটেলের বিস্ফোরণ, সেই সঙ্গে গুলি। সংঘর্ষের মধ্যে চলছিল দুই পক্ষের স্লোগান। একদিকে যখন সংঘর্ষ চলছিল, অন্যদিকে আহতদের নিয়ে হাসপাতালে ছুটতে দেখা যায় সহযোদ্ধাদের, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এত সবের পরও পরিস্থিতি যেন বদলায় না। ঘণ্টাখানেকের তাণ্ডব থামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতিতে। কয়েক দফা সংঘর্ষে আহতদের বেশিরভাগেরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। প্রথম দিকে সেখানে কোটা বিরোধীদের অবস্থান থাকলেও এক পর্যায়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে হাসপাতালের ভেতরেও প্রবেশ করে। এর আগে বেলা তখন ৩:১৫। বিজয় ৭১ হলের সামনে কোটা বিরোধীরা আর হলের ভিতরে ছাত্রলীগ। প্রায় ১০ মিনিট ধরে দুপক্ষের মধ্যে দু একটি করে ইটপাটকেল ছোড়ার পর হঠাৎ ছাত্রলীগ হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় সামনে পেয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের কয়েকজনের উপর চড়াও হয়। কোটা বিরোধীরাও কিছুটা সংগঠিত হয়ে পাল্টা ছাত্রলীগকেও ধাওয়া দেয়। এভাবে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে আরও প্রায় ১০ মিনিট। অবশ্য দ্রুতই আন্দোলনকারীদের মলচত্বর থেকে সরিয়ে দেয় ছাত্রলীগ। এ সময় কোটা বিরোধীরা অবস্থান নেয় বিসি চত্বরে। অন্যদিকে মলচত্বর এলাকা দখল নেয় ছাত্রলীগ। এরপর থেকে দ্রুতই আন্দোলনকারীদের সংখ্যা কমতে থাকে। বেলা ৪টার মধ্যে পুরো ক্যাম্পাসের দখল চলে আসে ছাত্রলীগের। মিছিলটি মলচত্বর হয়ে বিজয় ৭১ হলের সামনে গেলে সেখানকার ৫টি হলের ছাত্রলীগের সঙ্গে কোটা বিরোধীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।